সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, পৃথিবীর বিভিন্ন দেশের তার পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র অথবা দূরের কোনো রাষ্ট্র তার শত্রু যে কোনো মুহূর্তে হতে পারে বা শত্রুপক্ষ আছে। সেই হিসেবে ওই দেশের সেনাবাহিনীকে দক্ষ পেশাদারিত্ব বজায় রেখে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষিত সেনাবাহিনী হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। দর্শক, রিপোর্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। তিনি আরও বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে। রোববার 5 জানুয়ারি রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে দুপুর 12টা 40 মিনিটে হেলিকপ্টার যোগে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকার চর খাফুরায় হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুশীলন স্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। পরে প্রায় ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।